গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থেকো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়েছি, এখনও চা হয়নি। চা করব, তারপরে চা খাবো সবাই মিলে একসাথে বসে। তা আপাতত রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলায় তোমরাই জানো আমার সকালে রান্নাটা করতে হয়, তা রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কি রান্না করব সেটাও কেটে নিয়েছি। আর এদিকে যে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, মোচাটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে চিকন চিকন দুটো বেশ ছোটো ছোটো দেখে দুটো বেগুন কেটে নিয়েছি, যে বেগুন দুটো মাছের ঝোলে দেবো। যেহেতু কালকে হচ্ছে নিয়ে এসে তোমার হচ্ছে কাতলা মাছ, তো সেই মাছটার মধ্যেই দেবো। মাছটা রাত্রেবেলা ভেজে রেখেছিলাম, একদম সকালে যেহেতু মাছ পাওয়া যায় না, সেহেতু কালকে এনে রেখেছিল, তো সেই মাছটাই রান্না করব সকালবেলায়। এখন চাটা করে করে চাটা সবাই মিলে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা আবার শুরু করব। এই যে চা হয়ে গেছে, আমার চাটা নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দেবো, আর আমিও চাটা খেয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। চা কিন্তু খাওয়া হয়ে গেছে আমার। জলগুলো ভরে নিচ্ছি, বোতলগুলো সব খালি হয়ে গেছে। বোতলটা ভরে জল কতটা পড়েও গেল। আর এই ছোটো বোতলের জলগুলো খাবো আমি, কারণ আমার ছোটো বোতলের জল খেতে বেশি ভালো লাগে, তাই ছোটো বোতলের জল আমি খাই। একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছে আমারও। এদিকে কিন্তু রান্নাও হচ্ছে, আর এদিকে একটা একটা করে কাজ করে নিচ্ছি, যে কাজগুলো আমার এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রান্নাটা মোটামুটি করে নিয়েছি, আর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমার সাথে সকালবেলা বড় একটা দুর্ঘটনা ঘটে গেল রান্না করতে গিয়ে। মানে আমি সেটা ভাবতেও পারিনি, যে জন্য কোনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমার হাত পা এখনও পুরো কাঁপছে। মানে কি বলবো তোমাদের, এরকমভাবে দুর্ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি, যে গ্যাসের থেকে এভাবে আগুনটা ধরে যাবে। হঠাৎ করে আমি বুঝতে পারিনি, আমি পিছন ঘুরে কাজ করছিলাম, আর হঠাৎ করে পিছন থেকে আগুন ধরে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই দেখো, মানে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি রান্না করছিলাম, আর অন্যটায় দেখো পিছন দিয়ে কীভাবে আগুনটা ধরে গেছে, দেখেছো? দাও দাও করে আগুনটা পুরো একেবারে জ্বলে উঠেছে। যেহেতু রান্নাঘরে আমি একাই ছিলাম, সেহেতু আমি বুঝতেই পারিনি। যখন আমার গায়ে তাপ লাগছে,
তখন আমি বুঝতে পেরেছি, তখন পিছন ঘুরে দেখি যে ওড়নাটায় আমার আগুন লেগে গেছে, মানে অনেকটাই ওড়নাটা পুড়ে গেছে একদম। বুঝেছি। তা কি বলবো, মানে বিপদ কখনো বলে কয়ে আসে না, মানে আমার এখনও মানে বুকের ভেতরে কাঁপছে, মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম। জানি না, যদি না বুঝতে পারতাম তো কি হতো আজকে আমার সাথে, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি ভালো করে এখন আর কথাও বলতে পারছি না তোমাদের সাথে, মানে প্রচণ্ডই নার্ভাস হয়ে গেছি আমি, কারণ এরকমটা তো কখনো আমার সাথে হয় না। আর আমি ওড়না নিয়ে তো এরকম অনেকই রান্না করি, নাইটি পরি যখন তখনও আমার কাছে ওড়নাই থাকে, কিন্তু তবুও কখন এরকম হয় না। কিন্তু আজকে যে কীভাবে এরকম দুর্ঘটনা ঘটে গেল সেটা আমি হয়তো নিজেও বুঝতে পারিনি। তা রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তা রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তা আমি রান্নাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী রান্না হয়েছে। আর মানে আমি প্রচণ্ড ভয়ই পেয়ে রয়েছি। তা চলো তোমাদের দেখিয়ে দিই যে রান্নাটা কী হয়েছে। চলে এসেছি, তা রান্নাটা করে রান্নাঘরে রাখা হয়নি, রান্নাটা এই যে এখানে নিয়ে আসা হয়েছে। এই যে মাছের ঝোলটা করা হয়েছে, এই যে মাছের ঝোল করা হয়েছে, আর মোচার ঘন্টটা করা হয়েছে। তা মাছের মধ্যে দুটো বেগুন কেটে দিয়েছিলাম, আর বেশি মশলা না, ঝোলটা একটু পাতলা ঝোলই করেছি। তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, ওরা নিজেরাই ভাত বেড়ে নিয়েছে, নিয়ে খেতে বসে গেছে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খেতে বসছি এখন মোচার ঘন্ট আর রুই মাছের তরকারি। তো খেতে কাজে বেরিয়ে যেতে হবে, এই জন্য সকাল সকালে আমরা খেতে বসছি। সকাল সকালে রান্নাটা হয়ে গেছে। প্রতিদিনই আমাদের রান্না বান্না সকালে হয়ে যায় আর খাওয়া দাওয়াটা হয়ে যায়। কাজের টাইমটা মেনটেন করতে হয়। আর ওয়াইফও চলে যাবে, খেয়ে এখন কাজে বেরিয়ে দোকানে চলে যাবে, আবার সেই রাত 9টা, আমিও রাত 9টা। আর যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে যেন ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাদের পাশে থেকো। তোমরা আমাদের পাশে না থাকলে কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কাছে এটাই আমি কামনা করবো যে আমাদের জন্য একটু আশীর্বাদ করো, আমরা যেন তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি আর নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্ত, বাই, টাটা। তা ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া হলো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদেরকে তো বললাম আমার সাথে কী ঘটনাটা আজকে ঘটে গেছে, তো সেই জন্য আমার মনটাও আর ভালো নেই, আমি প্রচণ্ড ভয় পেয়ে আছি। তাই এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। দেখো আমার মুখে কিন্তু এখন হাসি নেই, কারণ আমার হাত পা এখনও কাঁপছে। তা ভিডিওটা শেষ করলাম, বাই।